মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ উত্তরকন্যায় প্রশাসনিক সভা ছিল কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সভা থেকে পুলিশের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খুব উল্লেখযোগ্যভাবে তিনি যেটা বললেন, পুলিশ নাকি পুলিশের একাংশ নাকি গ্রুপবাজি করছে। পুলিশের একাংশের গ্রুপবাজির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রশাসনিক সভার মাঝেই আপনাদের জানিয়ে রাখবো, চন্দন বাবু নামের এক পুলিশ আধিকারিককে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন পুলিশের একাংশের বিরুদ্ধে তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়েই পুলিশের গ্রুপবাজির কথা তিনি সামনে নিয়ে আসেন এবং বলেন পুলিশ কেন গ্রুপবাজি করবে। পাশাপাশি তিনি জেলার এসপি কে কোচবিহার পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত চন্দন বাবুকে একাধিক তদন্তের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন এবং সীমান্তবর্তী জেলার ডিএমএসপিদের আরো বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী জেলার থানার সমস্ত আইসিওসিদের চোখ কান খোলা রেখে কাজ করারও নির্দেশ দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো পুলিশের গ্রুপবাজি নিয়ে সরব হয়েছেন তিনি। কি বলেছেন এই গ্রুপবাজি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। গিয়ে ঘুরতো এলাকায় 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দন বাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিং এ? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেইন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো। প্রশাসনিক বৈঠক থেকে নিরাপত্তা, সতর্কতা এবং শান্তি, মূলত আজকের এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 মূল মন্ত্রকে সামনে রেখেই উত্তরবঙ্গ এবং সীমান্ত এলাকায় প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিলেন। আপনারা জানেন যে কাশ্মীরের জঙ্গি এই বাংলা থেকে গ্রেপ্তার হয়েছে, সাদরারির মতো জঙ্গি বারংবার বিরোধীরা প্রশ্ন তোলেন, তারা গ্রেপ্তার হয়েছে। কোথা থেকে? বাংলাদেশ থেকে পর্যন্ত এসে এখানে ইমাম ভাতা পাচ্ছেন কেউ কেউ। আমরা দেখেছি একাধিক জঙ্গিরা বাংলাদেশ থেকে এসে ঢুকে পড়েছে, কাশ্মীর থেকে এসে ঢুকে পড়েছে এবং তারা বাংলায় দীর্ঘদিন ধরে রয়েছেন এবং তারা বাংলার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পর্যন্ত বানিয়ে ফেলেছেন। কিভাবে? যখন বিরোধীরা একের পর এক প্রশ্ন তুলছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে এবং অন্যদিকে তার ব্যর্থতা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই পুলিশকে আজকে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন, তাদের গ্রুপবাদীর কথা বলেছেন তা নয়, পুলিশকে সতর্কও করেছেন যে কেন এই ধরনের কাজ হচ্ছে, বাইরে থেকে লোক ঢুকে পড়ছে এ রাজ্যে, একটি ক্ষতিকারক শক্তি তারা বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গও তিনি তুলেছেন এবং তা বলতে গিয়েও কিন্তু পুলিশকে সরব হওয়ার কথা বারংবার বলেছেন, পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন এবং পুলিশকে সবসময় সতর্ক থাকার কথাও কিন্তু বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো
হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম। এই যে বাইরে থেকে লোক ঢুকে পড়ছে, মুখ্যমন্ত্রী কি সত্যিই জানেন না? তিনি কি জানতেন না? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে, স্বাভাবিকভাবে তুলছে যারা বিরোধী রাজনৈতিক দল করে, তারা প্রশ্ন তুলছে। এর আগেও দেখেছি একাধিকবার, কেন এই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়বে, কেন বাংলাদেশ থেকে কেউ এসে এখানে অনুপ্রবেশ কেন হবে বারংবার। বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে আমরা দেখেছি শাসক দল তারা বলেছেন ঢুকছে কিভাবে, কিন্তু যখন ঢুকছে তারপরে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তারা বানিয়ে ফেলছেন, দীর্ঘদিন ধরে এখানে থাকছেন এবং এই রাজ্যের বাসিন্দা হিসেবে তারা ভোট দিচ্ছেন। ভোট বাক্সের রাজনীতি করতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কি এর আগে টের পাননি, নাকি তিনি জেনেও না জানার ভান করেছেন? স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশকে ভৎসনা করছেন সেখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ব্যর্থতা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের সমস্ত জায়গায় 294টি আসনে তিনি স্বয়ং প্রার্থী। কোথাও কিছু ঘটলে তিনি 1 সেকেন্ডের মধ্যে জেনে যান বলে বারংবার প্রশাসনিক সভা থেকে, দলীয় সভা থেকে তিনি মন্তব্য করেছেন। তাহলে কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে এবং তারপর পুলিশকে তিনি এতদিনে সরব হতে বলছেন? আমরা দেখেছি হরিয়ানার যে ঘটনা, সে ঘটনার রীতিমতো প্রত্যেককে নাড়িয়ে দিচ্ছে, পরতে পরতে রহস্য, প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের মধ্যেও একটা ভীতি কাজ করছে। এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে প্রশ্ন তুলছেন স্বাভাবিকভাবে বিরোধীরা। রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্রের সঙ্গে আমরা এই বিষয়ে টেলিফোনে কথা বলেছিলাম। তিনি রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। পুলিশ মন্ত্রী তো তিনি স্বয়ং, কেন কিছু জানেন না? দেখুন, ইকো পার্ক থানার পেছনে যে বস্তিটা আছে পুরোটাই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বসতি। তৃণমূলের যুবনেতা আফতাব যাদেরকে ভোটার কার্ড, আধার কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হয়ে জানেন না? তৃণমূল করলে পরে তাকে পুলিশ ধরবে না, এটা প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল। তাহলে তৃণমূলের যেসব নেতারা এই কাজগুলো করছে, প্রকাশ্যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বারাসতে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নেত্রী কিভাবে বলেছিলেন আপনাদের যাদের ভোটার কার্ড নেই তাদের অমুক লোককে বলে দেবেন, ভোটার কার্ডটা তৈরি হয়ে যাবে। এই সমস্ত ঘটনা দিনের পর দিন টেলিভিশনে দেখা গিয়েছে। তাহলে পরে পুলিশ তাদেরকে ধরতে পারছেন না, এই ব্যর্থতাটা কি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়? তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যাক করা উচিত, তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত করা উচিত, করে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় করুক। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন জ্যোতিবাবুর শ্রেষ্ঠ ছাত্রী। when you cannot convince, confuse, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করছেন। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের, দল মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে পরে 294টা আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে কথা বলেছিলেন। তাহলে পরে তার প্রশাসনে কেউ কাজ না করলে পরে তার তো অ্যাকশন নেওয়া উচিত। যে পুলিশ কাজ করছে না তাহলে পরে তাকে সাসপেন্ড করছেন না কেন? তাহলে পরে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করছেন না কেন? পুলিশের নিয়ম অনুসারে তো পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা সরকার নিতে পারে। অন্য লোককে নিয়ে আসুন, অন্য আপনি ডেলিগেশনে অন্য আইপিএস অফিসার চান, যদি কোনো আইপিএস অফিসার কাজ না করে আপনি কেন্দ্রকে ফেরত দিয়ে দিন। আপনি তো আলাপন বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে তো লড়ে গিয়েছিলেন, আপনি তো রাজীব কুমারের ব্যাপারে তো আপনি লড়ে গিয়েছিলেন। তাহলে এই নাটক করে উল্টোপাল্টা কথা না বলে
যারা মুর্শিদাবাদে অ্যারেস্ট হয়েছেন, যাদেরকে বহিরাগত বলছিলেন, তারা কেউ বহিরাগত নয়, তারা প্রত্যেকেই মুর্শিদাবাদের লোক। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের লোক, নাম ঠিকানা আইডেন্টিফাই করে কমপ্লেন লজ করেছে। যদি পাশের বাড়ির লোক না হতো, তাহলে পরে ওই পাড়ার লোক না হতো, তাহলে পরে কেউ জানতে পারতো না, তাদের পক্ষে জানা সম্ভব ছিল না। তৃণমূলের যদি কারুর কাছে চক্রান্ত হয়ে থাকে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তার নিজের দলে, তার নিজের প্রশাসনে, পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা থেকে বেশি আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ছাড়া অন্য কেউ করছে না। হয় তাহলে পরে তার মানসিক কোনো সমস্যা হয়েছে, আর না হলে পরে তিনি দল চালাতে, সরকার চালাতে ব্যর্থ হচ্ছেন। তাই তার ব্যবস্থাটা তার নিজের দলের প্রতি নেওয়া উচিত, নিজের প্রশাসনের যারা আছেন তাদের বিরুদ্ধে নেওয়া উচিত, কারণ কাজগুলো তারাই করছে। এই যে গুজরাট থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিজেপি অবিজেপি শাসিত রাজ্যগুলির থেকে যারা ধরা পড়ছে, যাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড জাল, এবং সেগুলি পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না মেটিয়াবুরুজ কলকাতা বন্দর চত্বরে তার দলের কোন কোন লোক জালি আধার কার্ড তৈরি করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে ওই জাল পাসপোর্টের চক্র ধরেছিল না? সিবিআই ধরেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধরতে পারছেন না? কেন্দ্র সরকার যেখানে সম্পূর্ণ রকম ভাবে একটা ফরমান জারি করে দিয়েছে যে এতদিনের মধ্যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীগুলোকে আইডেন্টিফাই করতে হবে, জালি ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যাদের কাছে আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, প্রত্যেকটা রাজ্য করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে পারছেন না? গতকালকে কলকাতা বন্দর চত্বরে কারা কারা ড্রোন উড়িয়েছিল? কিসের ড্রোন হয়ে উড়েছিল? কালকে এটা কারা করেছে জানেন না? বজবজ মেটিয়াবুরুজ কোন লোকসভার আওতায় পড়ে, সেখানকার এমপি কে, সেখানকার এমএলএ কে, সেখানে কোন জাহাঙ্গীর, শাহজাহান, বাবর, আকবররা আছে সেটা উনি জানেন না, তাদেরকে ধরতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ভৎসনার প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। তিনি বলছেন নিজের পিঠ বাঁচাতে এখন পুলিশের ওপর সমস্ত দায় ঝেড়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মানে এটা অদ্ভুত লাগছে শুনতে যে পুলিশকে উনি সতর্ক করছেন, পুলিশকে উনি ভৎসনা করছেন, পুলিশের ক্যাপাবিলিটি নিয়ে কথা বলছেন এবং পুলিশের ব্যর্থতা নিয়ে কথা বলছেন। মানে এটা এমন হয়ে গেল যেন আপনি ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার বলছে আপনি আগে আমার ট্রিটমেন্ট করুন। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কে? স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। যে নেতা যদি এরকম হয় তাহলে বাহিনীও এরকম হবে। এই পুলিশকে দিয়ে, একাংশের পুলিশকে দিয়ে দলদাসে রূপান্তরিত করেছেন, পুলিশকে দিয়ে যত বিরোধী দুর্মুষ করিয়েছেন, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছেন, আর পুলিশকে দিয়ে এখন আপনি বন্য কাজ করতে বলছেন। ফলে আপনার নেতা মন্ত্রী সবাই পুলিশকে ব্যবহার করেছে তাদের দলীয় কাজে এবং বিরোধী স্বরকে কণ্ঠরোধ করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, ভোটের মেশিনারি হিসেবে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী, এখন আপনার এসব উদরপিণ্ডি বুদর ঘাড়ে বলে আর কোনো লাভ হবে না। বাংলার মানুষ আপনার দক্ষতা, আপনার পরিচয় এবং আপনার পরিচালন ক্ষমতা সবটাই জেনে গিয়েছে। ফলে এটা অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। কোথাও গিয়ে তো এটা মুখ্যমন্ত্রীরও ব্যর্থতা, পুলিশকে গ্রুপবাজি বলতে হচ্ছে। 100% ব্যর্থতা। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, এতদিন দেখেননি কেন? আপনার ইন্টেলিজেন্স কি করছিল? আপনার পুলিশের মধ্যে যদি গ্রুপবাজি, তো সাংঘাতিক অভিযোগ, এ তো মারাত্মক অভিযোগ। তাহলে কি আপনার গভর্নমেন্টকে টপল করতে চায় পুলিশ? সেটা আমাদের দেশে তো সে সম্ভাবনা কম। আমাদের দেশে গণতান্ত্রিক সরকার তৈরি হয়, বাহিনী সবসময় নেতৃত্বে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে কাজ করে। আসলে বাহিনীর দোষ দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, অক্ষমতা, অপদার্থতা সরকারের ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, পুলিশকে স্কেপগোট করছেন। পুলিশকে যেরকম ব্যবহার করেছেন, পুলিশ সেরকম ব্যবহার হচ্ছে। শুধু তো তাই নয়, বলছেন কোথাও গিয়ে রাজ্যে বিরোধীদেরও আক্রমণ করলেন তিনি। বলছেন ক্ষতিকারক শক্তি সেটা তো বাড়ছে আমাদেরকে বদনাম করার জন্য, তাই আরো সতর্ক হতে হবে পুলিশকে। দেখুন, উনি তার মানে বলতে চাইছেন যে বিরোধীরা কি করবেন? বিরোধীদের কাজই হচ্ছে সরকারের যেগুলো ল্যাকুনা আছে সেগুলো বলা। আসলে উনি মানে ভয় পাচ্ছেন বিরোধীদের, রাজনৈতিকভাবে উনি ভয় পাচ্ছেন। ওনার ব্যর্থতা আজকে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে, শুধু বিরোধী নয়, সারা বাংলার মানুষ ওনার ব্যর্থতা দেখে ফেলেছে।
ধরে ফেলেছে। ছলচাতুরি করে বেশি দিন তো চলে না। সেই ছলচাতুরিগুলো যখন মানুষের সামনে প্রকাশ্যে চলে এসছে, এখন উনি বিরোধীদের দোষ দিচ্ছেন, কোনো লাভ হবে না। উত্তরকন্যায় প্রশাসনিক সভা থেকে পুলিশের একাংশকে গ্রুপবাজির অভিযোগে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন তা নিয়ে এই মুহূর্তে কিন্তু বিরোধীরা একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন। আমরা দেখেছি এর আগেও কাশ্মীরের জঙ্গি বাংলা থেকে ধরা পড়েছে, আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে এখানে অনুপ্রবেশ ঘটেছে বারংবার, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি কিভাবে লোক ঢুকে পড়েছে, তারপরেও কেন টনক নড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সেই পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা আজ মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।